ওয়েলকাম ব্যাক টু লার্নার। সো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে আমরা যে থিমটা ডেভেলপ করতে যাচ্ছি সেটা কেমন হবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ইডেন নামে একটা থিম রয়েছে। এই থিমটাই মেইনলি আমরা ডেভেলপ করতে যাচ্ছি। সো চলুন দেখা যাক কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একদম টপ লেফট কর্নারে আমাদের কিছু সোশ্যাল আইকন রয়েছে। এরপর এখানে একটি লোগো রয়েছে। এরপর এখানে একটি সার্চ অপশন রয়েছে। এখানে সার্চ করলে আপনি আপনার ওয়েবসাইটের যে পোস্টগুলো রয়েছে কিংবা অন্য সব যে কন্টেন্ট রয়েছে সেইগুলোর সার্চ রেজাল্ট দেখাবে যদি থাকে। সো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে একটি নেভিগেশন মেনু রয়েছে। এরপরের সেকশনে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিভাবে আপনি পোস্ট আনতে পারবেন সেগুলো। এই পুরো পেজটাই মেইনলি আপনি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন কন্ডিশন দিয়ে কিভাবে পোস্ট কোয়েরি করে ডাটাবেস থেকে আনতে পারবেন ওয়ার্ডপ্রেসের রুলস অনুযায়ী সেটা দেখানো হয়েছে। এরপর যদি আমি একটু নিচে স্ক্রল করে আসি, দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফুটার রয়েছে। এখানে মেইনলি আমরা 4টা ফুটার উইজেট ইউজ করেছি। এরপর দেখতে পাচ্ছেন যে একদম বটমে ফুটারের কপিরাইট রয়েছে এবং কি হালকা হালকা কিছু সোশ্যাল আইকন রয়েছে। এরপর আমাদের হচ্ছে একটি ব্লগ পেজ। আমি যদি ব্লগ পেজে ক্লিক করি, আমাদেরকে দেখতে পাবেন যে ব্লগ পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের আমাদের যে থিমের যে ব্লগ পেজটা রয়েছে, ব্লগ পেজটা দেখতে এরকম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেল রয়েছে, ব্লগ পেজের যে টাইটেলটা সেই টাইটেলটা দেখাচ্ছে। এরপর এখানে ব্রেড ক্রাম্ব রয়েছে এরপর এখানে রয়েছে পোস্ট। আমরা এখানে দেখবো যে কি করে আমরা পোস্ট শো করাতে পারি, অনেকগুলো পোস্ট কি করে শো করাতে পারি। পোস্টের মধ্যে আমাদের থাম্বনেল ইমেজ রয়েছে। এরপর পোস্টে কখন পোস্ট হয়েছে এইখানে যদি আপনি ক্লিক করেন, আমাদের যে আর্কাইভ রয়েছে পোস্টের সেখানে নিয়ে যাবে। আমরা দেখবো যে কি করে ক্যাটাগরি আর্কাইভ তৈরি করতে হয়, দেন ডে আর্কাইভ তৈরি করতে হয় এবং কি ট্যাগ আর্কাইভ তৈরি করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দেখবো। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট এই পোস্টার টাইটেল রয়েছে। এরপর কিছু হালকা কিছু এক্সেপ্ট রয়েছে, কন্টেন্টের কিছু পার্ট রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ক্যাটাগরি এবং কি কমেন্ট করার অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আমাদের যে কমেন্ট করার যে ফর্মটা সেখানে নিয়ে যাবে। এরপর যদি আমি আরেকটু নিচে স্ক্রল করে আসি, দেখতে পাবেন যে আমাদের এখানে একটা সুন্দর পেজিনেশন রয়েছে। পেজিনেশন মেইনলি কি? পেজিনেশনটা হচ্ছে আমাদের এই পেজটাতে কতগুলো পোস্ট শো করবে বাই ডিফল্ট। পার পেজ কতগুলো পোস্ট শো করবে সেটা আমরা পেজিনেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। যেমন এখানে যদি আমি পেজ নাম্বার 2 তে ক্লিক করি, আমাদের যে আরো যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের অন্য পোস্টগুলো দেখাচ্ছে। সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট সাইডে একটা সাইড বার রয়েছে। এই সাইড বারে আমরা দেখবো যে এখানে কিভাবে ক্যাটাগরি সাইড বারটা অ্যাড করতে হয়। এন্ড দেন আমরা যদি ক্যাটাগরির যে অপশনগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে হয়, ক্যাটাগরি লিস্ট। এরপর রয়েছে আমাদের গ্যালারি, আর এরপর রয়েছে আমাদের হচ্ছে রিসেন্ট পোস্ট। এরপর রয়েছে আমাদের হচ্ছে একটা ভিডিও। আমি যদি ভিডিওটা এখান থেকে প্লে based on how many topics there are in those specific tags. এরপর যদি আমরা এখানে বুক পেজটাতে যাই, বুক পেজটা আমরা দেখবো যে আমরা কিভাবে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি, কাস্টম ট্যাক্সোনমি ক্রিয়েট করতে পারি। এগুলো ওয়ার্ডপ্রেসের হচ্ছে ভাষা, পোস্ট টাইপ এবং কি কাস্টম ট্যাক্সোনমি। সো এগুলো আমরা দেখবো। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লোথস নামে আরেকটা পেজ রয়েছে। এইটা মেইনলি একটা ক্যাটাগরি পেজ। আমাদের ক্যাটাগরি পেজের লেআউটটা কি রকম হবে, ক্যাটাগরি আর্কাইভের সেগুলো আপনারা কিভাবে কন্ট্রোল করবেন সেগুলো আপনাদেরকে দেখানো হবে। এন্ড দেন আমাদের এই দুটো সেম টু সেম ক্যাটাগরি আর্কাইভ পেজ। এরপর বন্ধুরা, আমি যদি ব্লগ পেজে যাই, ব্লগ পেজে গিয়ে যদি ব্লগের যে সিঙ্গেল পেজটা এখানে যদি ক্লিক করে যদি ব্লগের সিঙ্গেল পেজটাতে যায়, দেখতে পাবো যে আমাদের সিঙ্গেল পেজটাতে কি কি রয়েছে। সিঙ্গেল পেজটাতে সিম্পলি অনেকটা লেআউটটা, শুরুর যে লেআউটটা সেটা আমাদের ব্লগ পেজের মতনই, ব্লগ পেজের যে পোস্টগুলো রয়েছে সেটার মতনই। এখানে একটা থাম্বনেল ইমেজ রয়েছে, একটা টাইটেল রয়েছে, দেন কোন ক্যাটাগরি সেটা রয়েছে এবং কি এই লিভ এ কমেন্টে ক্লিক করলে আমাদের এই যে নিচে যে একটা কমেন্ট ফর্ম রয়েছে সুন্দর, এই কমেন্ট ফর্মে চলে যাবে। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ব্লগের কন্টেন্টের শেষে একটা শেয়ার, বেশ কয়েকটা সোশ্যাল শেয়ার আইকন রয়েছে। সো এখানে যদি আমি ক্লিক করি, আমাদেরকে এটাকে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন যে শেয়ার করার জন্য আমাদের এই অপশনে নিয়ে যাচ্ছে, টুইটারে নিয়ে যাচ্ছে। যেহেতু আমি টুইটারে ক্লিক করেছি, টুইটারে নিয়ে যাচ্ছে। সো এখন শেয়ার হবে না যেহেতু আমরা এখন এখানে লগ ইন করবো না। সো এরপর দেখতে পাচ্ছেন যে একটা অথর বায়ো সেকশন রয়েছে। এরপর কমেন্ট সেকশন তো আমি একটু আগে দেখালামই। সো এই ছিল হচ্ছে আমাদের যে
ওয়ার্ডপ্রেস ব্লক থিমটা এটা কেমন হবে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খুবই নর্মাল একটা থিম, খুব একটা আহামরি কোনো কিছু না। এটা যারা বেসিক তাদের জন্য এটা করা হয়েছে। এই বেসিকটা বোঝার পরে আমরা নেক্সটে আমরা একটা ই কমার্স থিম ডেভেলপ করে দেখবো ও কমার্স প্লাগইনটাকে ইউজ করে। সো বন্ধুরা আশা করি ভালো লেগেছে। সো দেখা হবে পরবর্তী পর্বে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।